নমস্কার বন্ধুরা, প্রিয় কল্যাণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি শুক্তো বানালাম একদম অল্প মশলা দিয়ে। তো খুব সুন্দর টেস্ট হবে এরকমভাবে রান্না করলে। তো দেখে নেওয়া যাক কী কী নিলাম। সবজির জন্য নিয়ে নিলাম সজনে ডাঁটা, নিয়ে নিলাম আলু, আর নিয়ে নেব কাঁচকলা, নিয়ে নিলাম পটল, গাজর, মূলো, উচ্ছে, টমেটো, বড়ি আর বেগুন। তো আমি এদিকে কড়া বসিয়ে দেব। কড়ার মধ্যে আমি শুকনো মশলা তৈরি করব, যার জন্য ভাজা মশলা তৈরি করব, যার জন্য আমি গোটা ধনে দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম 1 চামচ, সাদা সর্ষে দেবো 1 চামচ, আর দেবো মরিচ 1/2 চামচ। বেশ ভালোভাবে কিন্তু আমি এটা ভাজবো, আর এই ভাজাটা খুব সুন্দরভাবে করতে হবে। বেশি ভাজা হয়ে গেলে কিন্তু তরকারি স্বাদটাই পুরো পাল্টে যাবে। তো আমি একটু সময় ধরে যত্ন সহকারে ভেজে নিচ্ছি। তো ভাজাটা দেখুন আমার হয়ে এসেছে। নামিয়ে নিয়ে বেশ ভালো করে মিহি একটা পেস্ট করে নেব। তো এদিকে কড়া বসিয়ে দেব। তো তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি বড়িগুলো প্রথমেই ভেজে নেব। একে একে সব মশলাগুলো সবজিগুলো আমি ভেজে নেব। প্রথমে বড়িটা ভাজছি, দেখুন ভাজা হয়ে গেছে। এই বড়িটা তুলে নেব। ওই কড়ার মধ্যে আমি উচ্ছেগুলো ভেজে নেব। তো উচ্ছেগুলো আমি একটু মোটামুটি কেটেছি। তো এইভাবে শুক্তো বানালে কিন্তু ভালো হয়, এবং অল্প মশলা দিয়েও করা যায়, অথচ শুক্তোর মতনই টেস্ট, আর শুক্তোর মতনই হয়, খুব সুন্দর টেস্ট হয়। তো উচ্ছেগুলো আমি ভেজে নেব। আমি কিন্তু তেল বা হলুদ বা লবণ কিছু ব্যবহার করছি না ভাজার সময়। তো উচ্ছেগুলো আমার ভাজা হয়ে এসেছে, আমি তুলে নেব। তো ওই তেলের মধ্যে আমি এবার পটলগুলো ভেজে নেব। পটল একটু ভেজে নিলে খুব সুন্দর টেস্ট হয়, কারণ পটলের একটা আলাদা গন্ধ থাকে। পটল ভাজা না হলে কিন্তু তরকারির মধ্যে সেই গন্ধটাও থাকে, যার জন্য পটল সবসময়তেই ভেজে নেওয়া উচিত। আমরা তো ভেজেই নিই আমি। তো এখন আমি ভেজে নিচ্ছি। দেখুন পটলটাও অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে। তো আমি এবার তুলে নেব। ওই তেলের মধ্যে এবার আমি কেটে রাখা বেগুনগুলো ভেজে নেব। তো আমি তুলে নিচ্ছি। তো বেগুনগুলো আমার ভাজা হয়ে এলো, তুলে নেব। খুব বেশি কড়া করে বেগুনটা আমি ভাজলাম না। তো তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি হিং 1/2 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কাঁচা লঙ্কা 4টে, 5 ফোড়ন, এলাচ, দারুচিনি, লবঙ্গ। আর এবার আমি একে একে সব কেটে রাখা সবজিগুলো তুলে দেবো। প্রথমে আলু তুলে দিলাম, তো গাজর তুলে দিলাম, মূলও তুলে দিচ্ছি। এই সবজিগুলো আমি একসাথেই ভাজবো। 2টো টমেটো তুলে দিলাম। আপনারা টমেটোটা কেটে দিতে পারেন, আমি গোটাই দিয়েছি, যেহেতু ছোটো আছে টমেটোটা। আমি ডাঁটাটাও তুলে দিলাম। এবার একটু পরে আমি কাঁচকলাগুলো তুলে দেব। তার জন্য আমি মশলার জন্য শুধু নিয়েছি সরষে আর আদা। তো 1.5 চামচ মতো আমি সরষে নিয়েছি ছোটো চামচের, আর আদা নিয়েছি 1 ইঞ্চি। বেশ ভালো করে বেটে নেব। তো এদিকে আমার আনাজগুলো ভাজা হয়ে এসছে। দেখুন আমি এর মধ্যে ফাঁকে কাঁচকলাগুলো দিয়ে দিয়েছি। তো এবার আমি বেটে রাখা বাটা মশলাটাও দিয়ে দিচ্ছি, এবং সামান্য জল দিয়ে বেশ ভালোভাবে কষে নেব। আমি মশলার জন্য শুধু ব্যবহার করলাম সাদা সরষে আর আদা। শুক্তোয় কিন্তু অনেক কিছু দিতে হয়, কিন্তু আমি এইভাবে করছি। আপনারা এইভাবে করবেন, দেখবেন খুব সুন্দর খেতে হয়, আলাদা একটা টেস্ট থাকে। আর এর মধ্যে টক, ঝাল, মিষ্টি আর তেঁতুল 4 রকমের কম্বিনেশনই থাকে, খুব ভালো লাগবে। তো আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটা লবণ লাগবে আমি সবই দিলাম। আরও 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা যে যার মতো করে খেতে পারবে। তো মশলাটা বেশ ভালোভাবে কষে নেব ধিমে আছে, খুব বেশি আঁচ চড়া করবো না, যেহেতু আদা আছে, সরষে আছে। খুব বেশি ভাজলে কিন্তু আরও তেতো হয়ে যাবে। দেখুন কী সুন্দর মশলা থেকে তেল ছেড়ে এসেছে। তো তেল ছেড়ে এসেছে মানে মশলাটা কষা হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি গরুর দুধ অ্যাড করব। তো আপনারা গরুর দুধ না থাকলে অন্য দুধও অ্যাড করতে পারেন, আমুল দুধ বা মাল্টি ডেয়ারি দুধ। তো আমি এখানে গরুর দুধ ব্যবহার করলাম। অবশ্যই দুধটা গরম করা ছিল। তো এই দুধটাও আমি একটু বেশ ভালোভাবে কষিয়ে নেব, যাতে দুধেরও গন্ধটা কম লাগে। তো দুধটা একটু কমার জন্য আমি একটু ভালোভাবে ফুটিয়ে নেব, অন্তত দুধটা গ্রেভিটা যাতে একদম কমে আসে। তো এবার আমি একটু চাপা দিয়ে রান্না হতে দেব, তাতে করে মশলা আনাজগুলো সেদ্ধ হবে। দেখুন গ্রেভিটা কমে এসেছে। তা আমি এর মধ্যে পরিমাণ মতো জল কিন্তু এবার অ্যাড করছি। যতটা আপনারা গ্রেভি রাখবেন ততটা জলই দিয়ে দেবেন, কারণ শুক্তোতে খুব বেশি গ্রেভি অনেকে খায় না, আবার অনেকে একটু গ্রেভি পছন্দ করে। তো আপনারা এটা আপনাদের স্বাদ অনুযায়ী বা ইচ্ছা অনুযায়ী দেবেন।
তো আমি দেখুন ফুটে এসেছি, এর মধ্যে এবার ভেজে রাখা আনাজগুলো তুলে দিচ্ছি। বড়িটাও আমি দিয়ে দিলাম একই সাথে। তো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে কিন্তু আলুর ডাঁটাগুলো। তো এবার আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো, এখনই দিয়ে দেবো ঘিটা। তো ঘিয়ের পরিমাণটা আমি 3 চামচ নেব, কারণ তরকারিটা একটু ঘিটা দেবো বেশি করে, কারণ তেলটা আমি পরিমাণ মতনই দিয়েছি, খুব বেশি তেল দিইনি, বা রিচ রান্নাটাও খুব একটা হয়ে যাচ্ছে না। তো গাওয়া ঘিটা দিলে তরকারির টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে। তো আমি 3 চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি, আর এর উপর দিয়ে দেবো ভেজে রাখা মশলাটাও। তো গাওয়া ঘি আর ভেজে রাখা মশলা সাধারণত শুক্তো হয়ে যাওয়ার পরে দেয়, তো আমি এখানে আগেই অ্যাড করলাম, যেহেতু আমি বেশি কিছু মশলা এখানে অ্যাড করিনি, যার জন্য এটা দিয়ে দিচ্ছি। তাও যখন মশলা সবজিটার সাথে মিশে যাবে, তো একটু ফুটবে, তো আরও সুন্দর টেস্টটা আসবে। তো বাড়িতে থাকা এরকম মানে সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনি বাড়িতে শুক্তো বানাতে পারেন, শুক্তো মশলা ছাড়া। কারণ শুক্তো মশলা দিয়ে তো শুক্তো হয়ই, কিন্তু এইভাবে আপনারা করতে পারেন, একদম শুক্তোর মতন লাগবে। তো দেখুন গ্রেভিটা একদম কমে এসেছে, তো অনেকটা ফুটিয়ে নিলাম। তো আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। তো নামিয়ে নেব এবং পরিবেশনের জন্য দিয়ে দেব। এভাবে আপনারা শুক্তো করে রান্না করে খাবেন, তো প্রথম পাতে অনেকগুলো ভাতই খাওয়া যাবে। থ্যাংক ইউ। ওকে।